বাবা সহায় হয়ে কঠোর আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে। আর্যিকরের ঘটনার 2 বছর পর আজকে প্রতিবাদ মিছিল। যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিচার এখনো পাওয়া যায়নি। দোষীরা যারা জড়িয়ে ছিল তারা উপযুক্ত শাস্তি পায়নি। কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে ছিল তাদের নাম প্রকাশ্যে আনতে হবে। তারা কারা সেই বিষয়টি জানতে চায় জুনিয়র ডাক্তাররা। এই জুনিয়র ডাক্তার ফ্রন্টসের তরফে আজকে সমাবেশ হলো। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তাদের একটি মিছিল ছিল। আজ 9ই আগস্ট 2026, 2 বছর পার। আজকের দিনেই এই ঘটনা ঘটে। সেই ঘটনার তীব্র প্রতিবাদ এবং যারা দোষী ছিল তারা এখনো পর্যন্ত শাস্তি পায়নি, তাদের বিচার হয়নি, বিচার এখনো অধরা। এই বিচার অধরা এই বিষয়টিকে সামনে নিয়ে কিন্তু প্রতিবাদে সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা। বিচার পাওয়া গেল না বলেই আমরা এখনো রাস্তায়। মূল যে জায়গাটা দেখুন, আজকে 2 বছর পেরোনোর পর অসংখ্য ঘটনা কিন্তু ঘটতে ঘটতে যাচ্ছে। নারী নির্যাতনের ঘটনা অভয়ের পরেও আরও অসংখ্য ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে ঘটতে গেছে। কিন্তু আমাদের যে মূল জায়গাটা, যে 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও মূল প্রাপ্তির জায়গা, সেই এখনও সিবিআই একটাই চার্জশিট দিয়ে রেখে দিয়েছে। সেখানে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে মামলা হচ্ছে। সেই মামলার তারিখ পে তারিখ যাচ্ছে। হাইকোর্টে বিচারপতি সিবিআইয়ের নতুন একটা এসআইটি গঠন করছেন, তারা নাকি আবার আরজি করে ভিজিট করছে। তো এই গোটা জায়গাটাকে, প্রাপ্তির যে জায়গা, বিচারের প্রাপ্তির যে জায়গাটা, সেখানে একটা হতাশার জায়গা কিন্তু থাকছে। তো সেইটা অবশ্যই তার প্রভাব মিছিলেও পড়বে, যে কোনো সমাবেশে পড়বে। মানুষ তো একটা সময় পর, আমরা এখনও আশা ছাড়িনি, কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গবাসী এখনও সেই একই রকম জায়গায় আছেন এরকম তো নয়। তার মধ্যে সরকার বদল হয়েছে, মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে নির্বাচনে, সরকার বদল হয়েছে। কিন্তু তারপরেও সঠিকভাবে কোনো যে পজিটিভ রেজাল্ট, ভিজিবল কোনো পজিটিভ রেজাল্ট এখনও আমরা দেখতে পাচ্ছি না। সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা যুক্ত ছিল, কারা কারা এটার প্রত্যক্ষ পরোক্ষভাবে এটার সাথে যুক্ত, তথ্য প্রমাণ লোপাট কারা করলো, কিভাবে করলো, 14ই আগস্ট কারা ভাঙচুর করলো, এই প্রশ্নগুলো আজও অজানা। তো সেইগুলো যতদিন না সামনে আসছে, আমাদের রাস্তায় থাকাটা, সেটা আজকে 50 জন, কালকে যদি 5 জনও আমরা থাকি, সেটা আমরা নৈতিকভাবে দায়বদ্ধ। বিচার তো পাবোই, শুধু দেরি হচ্ছে। আপনি দেখেছেন কত মানুষ এসছে আমাদের সাথে, এবং তাদের মধ্যে কতজন ডাক্তার আছে, কতজন সাধারণ আছে। দেখুন, বেশিরভাগই দেখুন সাধারণ মানুষ, তারা আমাদের সঙ্গে রয়েছে। এই আমাদের শিবুদা রিটায়ার করে গেছে, উনি তো প্রথম থেকে রয়েছেন লড়াই। আমি রেলের চাকরি করতাম, 2023-এ রিটায়ার করেছি। অ্যাট প্রেজেন্ট আমার বয়স 65 বছর, এবং আমি খুব গর্বের সাথে অভয় মঞ্চ সংগঠনটা করি, কারণ আমি জানি এর বিচার পাবোই আমি। সাধারণ মানুষ প্রথমে রাস্তায় নেমেছিল বিচারের দাবিতে। সাধারণ মানুষের আগের সরকারের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বর্তমান সরকার গদিতে এসেছে। সাধারণভাবে মানুষের মনে হয়েছিল যে বিচার মিলবে, কিন্তু আমরা দেখছি যে সরকার একের পর এক যা জনবিরোধী নীতি নিচ্ছে, নারী বিরোধী নীতি নিচ্ছে, তাতে এই বিচার তারা দেবে বলে আমাদের মনে হচ্ছে না। কিন্তু আমরা তো রাস্তা ছাড়বো না, আমরা রাস্তায় থেকে বাধ্য করব, হয় বিচার দাও, না হলে গদি ছাড়ো। একটা সরকার এই বিচারে দিতে পারেনি বলে সরকারকে সরতে হয়েছে, এই সরকারকেও সরতে হবে। মানে কিছু তো বলার মতনই তো ভাষা নেই, কি বলবো। অভয়া একজন ডাক্তার যেভাবে 36 ঘন্টা সে মানুষের সেবা করে, রোগীর চিকিৎসা করে, তারপরে একটু বিশ্রাম পর্যন্ত নিতে পারেনি, তাকে নৃশংস অত্যাচার করে খুন করা হলো, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল তার। অথচ আজকে তাকে নিয়ে রাজনীতি করা হলো, আরো নোংরা রাজনীতি করা হলো। তার মাকে রাজনৈতিক প্রার্থী করা হলো, রাজনৈতিক প্রচার করা হলো, ক্ষমতায় এলো, কিন্তু আজ পর্যন্ত অভয়া তো বিচার পেলই না। উল্টে আজকে মিডিয়া থেকে, সংবাদপত্র থেকে তার খবরগুলোকেই মানে ভ্যানিশ করে দেয়া হচ্ছে। গদি মিডিয়া যাকে বলে, সেই গদি মিডিয়া তারা আর আসছে না। বা এই যে চন্দ্রনাথ রথ খুন হয়ে গেল, তারা আর মানে মিডিয়াতে আসছে না, সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং আজকে সেই যে ক্ষমতায় এলো সম্প্রতি নতুন সরকার, সেই মহিলা একজন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, উনি বললেন যে এরকম হামেশাই ঘটতে থাকে, প্রচুর ঘটতে থাকে, এই ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়, এই রকম বিবৃতি এখন তারা দিচ্ছেন। এবং দেখা যাচ্ছে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ধর্ষণ বেড়ে যাচ্ছে,
অলরেডি 52টা ধর্ষণ হয়ে গেছে আমাদের রাজ্যে, এবং তার একটাও বিচারও হচ্ছে না, এবং যে মেনস্ট্রিম মিডিয়াতে সেগুলো আসছেই না, মিডিয়া থেকে খবরগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যেটা আরো মানে আশা সবই শেষ হয়ে যাচ্ছে, যে তৃণমূল সরকারকে আমরা সরালাম, যে সেই মুখ্যমন্ত্রী তার নেতা মন্ত্রীরা সমস্ত দুর্নীতির সাথে যুক্ত, অভয়ার প্রমাণ লোপাট করে দিল, এই সমস্ত কারণে তাদের সরালাম। তো আজকে দেখা যাচ্ছে সেই নেতা মন্ত্রীরাই তারাই তো গিয়ে আবার নতুন সরকারে গিয়ে বসছে, তারাই তো আবার এই নতুন সরকারে যে এসছে তাদের সাথে একই সাথে মঞ্চে পাশাপাশি বসে আছে, মানে চিকেন, মাছ, চিকেন এই সমস্ত সহযোগে ভুরিভোজ চলছে তৃণমূল এবং বিজেপি একসাথে। তাহলে আর মানে বিচার পাওয়ার আশাটা আর কোথায় রইল? যে যতদিন না তারা বিচার পাবেন তারা রাস্তায় থাকবেন, তারা রাজপথে লড়াই করেছেন, তারা রাজপথে লড়াই করবেন। যতদিন না বিচার পাওয়া যাবে, যতদিন না কারা জড়িয়ে এই ঘটনার সঙ্গে তাদের নাম প্রকাশ্যে আসবে, ততদিন পর্যন্ত রাজপথের এই লড়াই রাজপথে চলবে, এমনটাই জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ক্যামেরায় অভিনবের সঙ্গে অনন্যা, দাওয়াল, ধর্মতলা।